সিঁড়িতে চারপাশে মানুষের ভিড় জমে থাকে, সবাই শুধু প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কারণ দূরে প্রায় 100 মিটার উঁচু পানির একটি বিশাল প্রাচীর পাগলের মতো তাদের দিকে ধেয়ে আসতে থাকে। মাত্র এক মুহূর্তেই মানুষগুলো এবং ভবন সবকিছুই ওই জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে থাকে। এর মাত্র 2 ঘন্টা আগেই মিয়া অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হতে ওঠে। মিয়া তখনই দেখতে পায় তার পায়ের আশেপাশে পানি ঢুকতে শুরু করেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মিয়া ভয়ে স্থির হয়ে যায় এবং বন্যার পানি ইতিমধ্যেই 3য় তলায় পৌঁছে যায়। মিয়া দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় এবং নিজের ছেলেকে পিঠে বেঁধে ছাদের দিকে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু সিঁড়িতে ইতিমধ্যেই মানুষে ঠাসা, সবার মাথায় একই চিন্তা, কোনোভাবে বাঁচতে হবে। পানি অবিরাম ওপরে উঠতে থাকায় মিয়ার আর কোনো উপায় থাকে না, তাকে নতুন পথ খুঁজতেই হবে। ভাগ্য ভালো যে করিডোরের একদম শেষে আরেকটি সিঁড়ি থাকে, কিন্তু ততক্ষণে পানি মিয়ার পায়ের গোড়ালি ছুঁয়ে ফেলে। মিয়া ছেলেকে নিয়ে যখন 7ম তলায় পৌঁছায় তখন দেখে পথটি বড় বড় ফার্নিচার দিয়ে পুরোপুরি বন্ধ, আর কোনো রাস্তা থাকে না। মিয়া বাধ্য হয়ে সেখানেই দাঁড়িয়ে ছেলেকে বাঁচানোর জন্য কোনো উপায় ভাবতে থাকে। ঠিক তখন সুপার হিরো হতে চাও? এখনই লুফে নাও তোমার প্রিয় সুপার হিরো ড্রেসটি। সুপার হিরো ড্রেস পেতে এখনই কল বা হোয়াটসঅ্যাপ করো সুপার হিরো নাম্বারে। নিচের দিকে তাকিয়ে মিয়ার হৃদয় থেমে যাওয়ার মতো অবস্থা হয়। মিয়া দেখে যে তার ছেলে কোথাও নেই। আতঙ্কে পাগল হয়ে মিয়া পুরো ফ্ল্যাট খুঁজে ছুটে বেড়ায়। ঠিক তখনই মিয়ার চোখ বাইরে গিয়ে পড়ে, যেখানে 100 মিটার উঁচু বন্যার ঢেউ পুরো বিল্ডিংটাকে গিলে ফেলে। এই দৃশ্যটি মিয়ার কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হয়, যেন সে আগে কোথাও এই দৃশ্য দেখেছে। ঠিক পরের মুহূর্তেই সেই বিশাল জলরাশি সম্পূর্ণ তলাকে গ্রাস করে ফেলে। তখন পানি চারদিক থেকে মিয়াকে চেপে ধরে। গভীর এক শ্বাস নিয়ে মিয়াকে পানির ভেতরে ডুব দিতে হয়। মিয়া তখন প্রাণপণে সাঁতারের চেষ্টা করতে থাকে। তখনই মিয়া দেখতে পায় তার ছোট্ট ছেলে ইতিমধ্যেই ডুবে যাচ্ছে। মিয়ার ফুসফুস জ্বলতে শুরু করে। আতঙ্কের মধ্যে মিয়া বুঝতে পারে দরজাটি পানির চাপে আটকে গেছে এবং ভেতর থেকে খোলাও সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক পুলিশ অফিসার সামনে হাজির হয়। সঠিক সময়ে পুলিশ অফিসার মিয়া এবং তার ছেলেকে টেনে বের করে আনে। তারা যেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে। পুলিশের সঙ্গে তারা তখন ছাদের দিকে উঠতে থাকে। পুলিশ অফিসার জানায় ওপরে হেলিকপ্টার আসছে, যা মানুষজনকে উদ্ধার করবে। তার কাছ থেকে মিয়া জানতে পারে যে আন্টার্কটিকায় একটি বিশাল বরফখণ্ড ভেঙে পড়েছে। সেখানকার বরফ গলে সমুদ্রের পানির সঙ্গে উত্তরের দিকে ধেয়ে আসছে। জাপান পুরোপুরি ডুবে যায় এবং মিয়া যে জায়গায় থাকে সেটাও খুব শিগগিরই পানির নিচে চলে যাবে। তারা যখন 15 তলায় পৌঁছায় ঠিক তখনই সিঁড়ির পাশে থাকা গ্যাস পাইপলাইন বিস্ফোরিত হয়। তখন বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে। মিয়া জোরে ঠেলে নিজের শিশুটিকে পুলিশ অফিসারের বাহুর মধ্যে তুলে দেয় এবং সেই মুহূর্তেই মিয়া নিজে গভীর অন্ধকারের নিচের দিকে পড়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।